ওকে, আমরা ক্লাস শুরু করতেছি। তো আমাদের আজকে উইক 11 এর ক্লাস, দুইটা ক্লাস আছে, লেসন 21 এন্ড লেসন 22। আমরা প্রথমে লেসন 22টাই দেখব, কারণ লেসন 21 আমরা অতটা মানে অ্যাসাইনমেন্টে দরকার হবে না। কিন্তু মেইনলি আজকে লেসনের যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে লেসন 22 যে টপিকসটা আছে। তো এর আগে আমরা যেটা দেখেছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখেছি, ল্যাপ্লাস ট্রান্সফর্মের বিভিন্ন রকম সূত্র দেখেছি বা মানে ডেরিভেটিভ দেখেছি। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম একটা জিনিস, আর তার বিপরীত যেটা সেটাকে বলা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মে দেখেছি, আচ্ছা, ল্যাপ্লাস ট্রান্সফর্মে আমরা দেখেছি টি ফাংশনটা টি ভেরিয়েবলটা কনভার্ট হয়ে বা ট্রান্সফর্ম হয়ে এস এ চলে যাচ্ছে। আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মে যেটা দেখেছি, আমাদের একটা ভেরিয়েবল টি আছে, সেটা কনভার্ট হয়ে এস এ চলে যাচ্ছে। কিন্তু আমরা যখন ইনভার্স ল্যাপ্লাস বা আজকের লেসনে যেটা আছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এক্ষেত্রে পুরো জিনিসটা উল্টা হবে। এখানে ফাংশনটা থাকবে এস এ, সেটা কনভার্ট হয়ে টি তে চলে যাবে। তো বোঝাই যাচ্ছে যে এক্স যেটা 1/x হচ্ছে তার বিপরীত। তো এখানে টি কে এস এ কনভার্ট করছি, এর বিপরীত হবে এস টি তে কনভার্ট হয়ে যাবে। সেটাই হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এবং একে এল ইনভার্স দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে বলা আছে ইফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি, স্যার আপনি কি স্ক্রিনশট দিবেন? কেউ কি কিছু বলেছো? জি স্যার, আপনি কি স্ক্রিনশট দিবেন? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হচ্ছে না। না না স্যার, স্যার, শেয়ার হচ্ছে না। স্ক্রিনশট হচ্ছে না। আচ্ছা আচ্ছা, ওকে। এখন দেখা যাচ্ছে? স্যার এখন দেখেন। জি স্যার, এখন দেখা ওকে, যাচ্ছে। আচ্ছা। আমাদের আমি আবার বলতেছি, তাহলে আমাদের উইক 11 এর ক্লাস আজকে লেসন 21 এবং লেসন 22। তো এর মধ্যে আমরা লেসন 22টা বেশি ইম্পর্টেন্ট, তো এটা আমরা আগে শেষ করব। এরপরে আমরা লেসন 21টা একটু দেখে শেষ করব আমাদের লেসন পুরো। তো লেসন 22 তে যেটা আছে সেটা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। অ্যাকচুয়ালি এটা লেসন 21 এ থাকার কথা ছিল, কিন্তু আমার টাইপের মিস্টেকের জন্য লেসন 21 22 হয়ে গেছে। তো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তো আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখেছি, যেটা হচ্ছে এই টি যে ভেরিয়েবলটা থাকে সেটা কনভার্ট হয়ে এস এ চলে যাচ্ছিল, টাইম কনভার্ট হয়ে ফ্রিকোয়েন্সিতে চলে যাচ্ছিল। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের ঠিক উল্টাটা হবে, এখানে এস কনভার্ট হয়ে যাবে টিতে কনভার্ট হবে, বা যেটাকে ট্রান্সফর্ম বলা হয়, ট্রান্সফর্ম হয়ে টিতে চলে যাবে। দ্যাট মিনস উল্টা হয়ে যাবে। ইনভার্স মানেই তো হচ্ছে যে বিপরীত। তো সংজ্ঞাটা এখানে লেখা আছে, ইফ এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস, দেন এফ অফ টি ইজ কল্ড অ্যান ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ এস। এই যে এফ অফ টি কে বলা হবে এফ অফ এস এর ইনভার্স, তার মানে এস ফাংশন থাকবে, কনভার্ট হয়ে টি তে চলে যাবে, তার জন্যই বলা হয়েছে এফ অফ টি কে বলা হবে এফ অফ এস এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, and it is denoted by f of t is equal to L inverse f of s। তার মানে এফ অফ এস কে যদি এল ইনভার্স করি বা ইনভার্স ল্যাপ্লাস করি, তাহলে এফ অফ টি এর ফাংশন আমরা পাবো। where L inverse is called the inverse Laplace transform operator। তো এখানে L inverse হচ্ছে inverse Laplace transform operator, আর L ছিল Laplace transform operator। তো জিনিস কিন্তু একই আছে, জাস্ট উল্টা হয়ে গেছে, পজিশন চেঞ্জ করে নিয়েছে। L inverse এর জন্য যেখানে আগে ছিল L f of t, এবার L inverse f of s হয়ে গেছে। তো পরিবর্তন শুধু এখানেই। সূত্রগুলো আমরা দেখি, এখানে বেসিক যে প্রপার্টিস আছে সেগুলো একটু পরিবর্তনটা দেখি আমরা। তো আমরা প্রথমে দেখেছিলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1, এটা করলে আসে 1/s। এবার দেখো ইনভার্স ল্যাপ্লাস অফ f 1/s ইজ ইকুয়াল টু 1, তার মানে উল্টা। তারপর ইনভার্স এল ইনভার্স 1/s মাইনাস a ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার at। আমরা দেখেছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার at ইজ ইকুয়াল টু 1/s মাইনাস a। জাস্ট এখানে ওই এলটা যদি এই পাশে নিয়ে আসে, এল আর এল ইনভার্স পরস্পর কাটাকাটি যায়, তাহলে কিন্তু ওইটাই আসে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম e টু দি পাওয়ার at ইজ ইকুয়াল টু 1/s মাইনাস a। তো সূত্র কিন্তু আগের গুলো জানা থাকলে এখানে খুবই সহজে ওটা পড়া যাচ্ছে।
জাস্ট এখানে পরিবর্তন শুধু হচ্ছে এল আর এল ইনভার্সের। তো এরপরে আছে এল ইনভার্স 1 বাই এস টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু টি টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এখানে কিন্তু একটু চেঞ্জ হয়েছে, আমাদের ওখানে সূত্রটা ছিল টি টু দি পাওয়ার ছিল এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড সরি গামা এন ডিভাইডেড বাই টি টু দি পাওয়ার সরি এস টু দি পাওয়ার এন প্লাস 1 বা যেটা ছিল সেটা পরিবর্তন হয়ে একটু এখানে কিন্তু এটা পরিবর্তন হয়েছে, কিছু কিছু পরিবর্তন থাকবে। আমরা মেইনলি cos বিটি sin বিটি বা cos হাইপারবোলিক এটি এর যে সূত্রগুলো দেওয়া আছে এগুলো তোমরা একটু দেখে নেবে, এগুলো তো তোমরা জানো। বা এখানে L ইনভার্স 1 বাই s স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1 বাই b is 1 বাই b sin bt। তো আমরা দেখেছিলাম যে sin at এর সূত্র ছিল, বা এখানে যদি bt হিসেবে কনভার্ট করি তাহলে আসতো b বাই s স্কয়ার প্লাস b স্কয়ার। তো সেই b টাকে এইখানে নিয়ে আসা হয়েছে 1 বাই b। তারপর এখানে cos bt এর সূত্র s বাই s স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা আগে যে সূত্রগুলো পড়েছি ঠিক সেই সূত্রগুলোই আছে, একটু জাস্ট মডারেট হয়েছে, কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে দেখা যাবে যে সেই তেমন কোনো মডারেট আসে না। তো ইনভার্স ল্যাপ্লাসের এই যে সূত্রগুলো আছে এগুলো আমাদের মনে রাখতে হবে। তো এখানে সূত্র তো দেওয়া আছে, তোমরা এই সূত্রগুলো দেখে নেবে। এই যে 11টা সূত্র আছে, এই সূত্রটা তোমাদের দেখে নিতে হবে। তো আমি এখন ম্যাথে যাচ্ছি। প্রবলেম এখানে আছে বেশ কিছু, আমি একটা প্রথমটা থেকে দেখি। আচ্ছা, এল ইনভার্স 1 বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1 ইজ ইকুয়াল টু টি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল। আমরা যেটা এই জেনারেল যে সূত্রটা দেখেছিলাম যে টি টু দি পাওয়ার এন এর যে সূত্রটা ছিল সেই সূত্রটা কিন্তু এইটা, টি টু দি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1। সেই সূত্রটা এখানে লেখা হয়েছে বা সেটাকে ইনভার্স ল্যাপ্লাস আকারে লেখা হয়েছে। তো এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? তাহলে আমরা এইটাকে প্রথমে ইনভার্স নিয়ে আসি। আমরা লিখলাম ল্যাপ্লাস উভয় পক্ষে একটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিই, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল নিলাম। তো এটাকে যদি যেহেতু n ফ্যাক্টোরিয়ালটা আমরা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসতে পারি, তাহলে 1 বাই n ফ্যাক্টোরিয়াল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার n। এটা কিন্তু ভুল লেখছে, টি টু দি পাওয়ার n হবে, এখানে টি এর নিচে লেখা হয়েছে, তো পাওয়ার আকারে যাবে। ঠিক আছে, টি টু দি পাওয়ার n নিচে আসবে না, এখানে উপরে আসবে অবশ্যই, কারণ টি টু দি পাওয়ার n তো এখানে আছে। তো সেই হিসাবে এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম টি টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1 বাই n ফ্যাক্টোরিয়াল। আর আমরা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার n হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1। সেই সূত্রটাই আবার লিখছি। তো এবার n ফ্যাক্টোরিয়াল পরস্পর কাটাকাটি যায়, তাহলে আমরা কোন সূত্র স্যার? হুম, এই যে কোন সূত্র? কোনটা? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার n এর, এটা তো আমরা আগে দেখেছি। ও আচ্ছা ঠিক আছে। যখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেছি তখন তো আমরা 12টা সূত্র কথা বলেছিলাম, সেই 12টা সূত্রের মধ্যে একটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার n। তো টি টু দি পাওয়ার n এর সূত্র n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে n ফ্যাক্টোরিয়াল পরস্পর কাটাকাটি যাচ্ছে, থাকতেছে শুধুমাত্র 1 বাই s টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে আমরা পাচ্ছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু s টু দি পাওয়ার n প্লাস ইজ ইকুয়াল টু 1 বাই s টু দি পাওয়ার n প্লাস 1। তো এবার আমরা যদি একটা কাজ করি, এবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম আছে, এখানে কিছু নাই, উভয় পক্ষে যদি একটা ইনভার্স ল্যাপ্লাস নিয়ে আসি তাহলে কি হয়, এল ইনভার্স ইনটু এল টি টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল, আর এখানে আসতেছে এল ইনভার্স, তারপর তার ভিতরে আসতেছে 1 বাই s টু দি পাওয়ার n প্লাস 1। দ্যাট মিন্স এইটা। আর এল ইনভার্স আমরা জানি যে যদি একটা ফাংশন থাকে x আর একটা ফাংশনের ইনভার্স যদি থাকছে x ইনভার্স, তাহলে কিন্তু পরস্পর কাটাকাটি যায়, তাহলে 1 হয়ে যায়। তো এখানে দেখো এল আছে, যদি উভয় পক্ষে একটা এল ইনভার্স নিই তাহলে এই পাশের এলটা উঠে যাচ্ছে, শুধু থাকতেছে টি টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের এটা প্রুফ হয়ে গেল। তো এই ম্যাথটা বোঝা গেছে কিনা? জি স্যার। আচ্ছা, এরপরে আবার ই টু দি পাওয়ার এটিটা আছে, এটাও ওই একই রকম ভাবে করলে হয়ে যাচ্ছে আমাদের উভয় পক্ষে। আমরা একটু সামনে যাই, 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারটা কি ছিল? 3 নাম্বারটা আছে এল ইনভার্স 1 বাই এস স্কয়ার মাইনাস এ স্কয়ার ইজ ইকুয়াল টু সাইন হাইপারবোলিক এটি ডিভাইডেড বাই এ। আমরা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন হাইপারবোলিক এটি ইজ ইকুয়াল টু এ বাই এস স্কয়ার মাইনাস এ স্কয়ার, সেই সূত্রটারই আমরা প্রুফ করতে যাচ্ছি।
এবার ইনভার্সের জন্য করব আমরা এটা। তো 3 নম্বরে আমরা দেখতেছি আমাদের প্রথমে যেটা আছে, আমরা উই নো দ্যাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন হাইপারবোলিক at is by a is equal to, যদি এরকম লিখি সাইন হাইপারবোলিক at বাই a, এটা আমাদের যেহেতু রাইট হ্যান্ড সাইডে ছিল সেটাই আমরা লিখে নিয়েছি, সেটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলাম। তাহলে কি আসবে 1, এখানে a যেহেতু কনস্ট্যান্ট, এই এটা বাইরে চলে আসবে, তাহলে 1/a ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন হাইপারবোলিক at। তো লেফট হ্যান্ড সাইড ঠিক থাকলো, 1/a রইলো। আমরা জানি যে সাইন হাইপারবোলিক at এর সূত্র হচ্ছে a/s² - a², সেই সূত্রটা আমরা এখানে কিন্তু এল হবে না, এই সরি এখানে এল কাটা যাবে, এখানে এল থাকবে না। এইখানে কিন্তু একটু ভুল হয়েছে, এখানে এলটা নাই, কারণ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন হাইপারবোলিক at ইজ ইকুয়াল টু হচ্ছে a/s² - a², তাহলে এখানে এল নাই, তাহলে এ এ কাটাকাটি চলে যাচ্ছে, থাকতেছে 1/s² - a², এখানেও এল নাই, এই লাইনেও এটা ভুল, শুধু থাকবে 1/s² - a²। এটা তো দেখলেই বোঝা যাচ্ছে, কারণ আমরা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন হাইপারবোলিক at ইজ ইকুয়াল টু a/s² - a², তো সেটাই, তার সেক্ষেত্রে তো আর এল থাকবে না। তো এ এ কাটাকাটি যাচ্ছে, থাকতেছে 1/s² - a²। এবার উভয় পক্ষে যদি আমরা এল ইনভার্স নিয়ে নিই, আমরা আগেরটা যেমন করেছি এল ইনভার্স নিয়ে নিয়েছি, তাহলে এইখান থেকে এল ইনভার্স আর এল কাটাকাটি যাবে, থাকবে সাইন হাইপারবোলিক at/a, আর এইখানে এল ইনভার্স চলে আসবে, তাহলে এল ইনভার্স 1/s² - a² ইজ ইকুয়াল টু সাইন হাইপারবোলিক at ডিভাইডেড বাই a। খুবই ইজি জিনিস, জাস্ট আমাদের কোনটাকে ধরে করতে হবে এটুকু শুধু আমাদের মাথায় রাখতে হবে, তারপরে সূত্র মতো শুধু বসায় দেওয়া আর একটু সূত্রগুলো ইউজ করলেই হয়ে যাবে। তো এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? এখানে আমি আবারও বলতেছি, এই প্রথম লাইনের পরবর্তী লাইনের এই 2 লাইনে কিন্তু এল থাকবে না, কারণ হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্র ব্যবহার করছি, সেক্ষেত্রে তো আর আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম আবার লিখবো না, এখানে শুধু হবে a1/a ইন্টু a/s² - a², এলটা এই যে কাটা যাবে, এল থাকবে না। ওকে, আমি 4 নাম্বারটা দেখি। 4 নাম্বারটা আছে এল ইনভার্স 1/s⁴/2 ইজ ইকুয়াল টু 2√t/π, এটা আমাদের দেখাতে হবে। তো আমাদের উই নো দ্যাট এল ইনভার্স 1/s⁴n+1 ইজ ইকুয়াল টু t⁴n ডিভাইডেড বাই গামা n+1। আমরা যে সূত্রটা দেখেছিলাম, সূত্রটাতে আমাদের কি ছিল, t⁴n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ছিল। তো n ফ্যাক্টোরিয়াল মানেই হচ্ছে গামা n+1, এটা আমরা দেখেছি আগে যে n ফ্যাক্টোরিয়াল আর গামার মধ্যে যে রিলেশনটা আছে সেটা কিন্তু আমরা আগেও দেখেছিলাম আগের ক্লাসে, যেটা গামার ফ্যাক্টোরিয়ালের মধ্যে রিলেশন। তো এটা আমরা ডাইরেক্ট ওই সূত্রটাই লিখেছি, এখানে যে প্রথম 11টা সূত্র এখানে লেখা আছে তার মধ্যে একটা সূত্র কিন্তু এটা ছিল যে এল ইনভার্স 1/s⁴n+1 ইজ ইকুয়াল টু t⁴n ডিভাইডেড বাই গামা, গামা ছিল না, ওখানে ছিল n ফ্যাক্টোরিয়াল, তো আমরা n ফ্যাক্টোরিয়ালের পরিবর্তে এখানে গামা লিখতেছি, কারণ আমাদের অ্যানসারে গামার দরকার হবে, যেহেতু পাই আছে, √π লিখতে হলে আমরা জানি যে গামা হাফ ইজ ইকুয়াল টু √π, তো যেহেতু √π এখানে আছে নিচে, সো আমাদের গামাটাকে নিয়ে আসতে হবে। এখন আমাদের বাইর করতে হবে এল ইনভার্স 1/s⁴(3/2)। তো এখানে আমাদের n এর মান যদি হাফ বসাই তাহলে কিন্তু কি হয়, হাফ প্লাস 1 ইজ ইকুয়াল টু 3/2 চলে আসে। তো সেই হিসাবের জন্যই এখানে n এর মানটা হাফ বসানো হয়েছে, যেহেতু আমাদের এখানে ম্যাথটা যেটা আছে সেটা কিন্তু আমাদের বুঝে বসাতে হবে যে এখানে কত বসাবো, কারণ এখানে দেখো s⁴(3/2) আছে, তাহলে n প্লাস 1 আছে, তো n এর মান যদি হাফ বসাই তাহলেই তো কেবল 3/2 হওয়া সম্ভব, তো সেই জন্য এখন n এর মানটা হাফ বসাই দিচ্ছি এখানে। পুটিং n ইজ ইকুয়াল টু হাফ, তাহলে আমরা পাচ্ছি যেখানে n আছে সেখানেই হাফ বসাবো, 1/, তাহলে এখানে হাফ প্লাস 1 দ্যাট মিনস 3/2, আর এখানে t⁴n এর জায়গায় আসবে t⁴½ আর নিচে গামা হাফ প্লাস 1 দ্যাট মিনস গামা 3/2। তো উপরে হাফ থাকলো, t⁴½ থাকলো, আমরা এখন জানি যে গামা
3/2 কে কিভাবে ভাঙাইতে হয়, গামা এন এর n+1 বা গামা n+1 এর যে সূত্রটা আছে আমরা আগেও বলেছিলাম সেই সূত্রটা। তো এখানে কি হয়ে যাবে, গামা n+1 হচ্ছে যে n ইন্টু গামা এন, এই সেটা সূত্র ছিল গামা n+1 n ইন্টু গামা এন। তাহলে এখানে n+1 ছিল, দ্যাট মিনস এখান থেকে -1 যাবে, তার মানে 3/2 এর থেকে -1 করলে হাফ আসবে, তাহলে হাফ গামা হাফ। তো আমরা এটা কিন্তু দেখেছিলাম যে গামা 5/2 গামা 7/2 কিভাবে করতে হয়, এগুলো জিনিসগুলো তোমরা মানে গামা যখন পড়ানোর জন্য আমি কিন্তু লেকচারে উল্লেখ করেছিলাম তখন। তো এখানে গামা হাফ শুধু হাফ আর গামা হাফ চলে আসলো, আর আমরা জানি যে গামা হাফের মান হচ্ছে √পাই। তো √পাই আমরা এখন এখানে বসাই দিতে পারবো, তাহলে t⁻½ হাফ ইন্টু গামা √পাই, যেহেতু গামা হাফ √পাই সেটা আমরা বসিয়ে দিলাম। তো এখানে যেহেতু নিচে হাফ আছে উপরে চলে যাবে, তাহলে 2 হয়ে যাবে, 2 t⁻½ ডিভাইডেড বাই গামা ডিভাইডেড বাই পাই √পাই। আর এখানে 2, তাহলে t⁻½ মানেও তো হচ্ছে √t, তাহলে এখানে দুইটাকে একই রুটের মধ্যে লিখতে পারি যে √t/পাই। তো এটা বোঝা গেছে কিনা? ওকে, আজকের লেসনের এই মানে লেসন 22 যেটা 5 নাম্বার ম্যাথ, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন অ্যাসাইনমেন্ট দিব এই জিনিসগুলোই বেশি ইউজ করব, কারণ আমরা 12টা যে সূত্র দেখাচ্ছি, 11টা যে সূত্র দিয়ে দেখাইছি, এর আগের 4টা অঙ্ক কিন্তু সূত্রের প্রমাণের মতোই ছিল। এইটা থাকবে, এইটা হচ্ছে আমাদের মানে যেটা মেইনলি বলা হয় যে ইনভার্স ল্যাপ্লাস করার জন্য মেইন যে ম্যাথ সেটা। তো আমাদের এখানে বের করতে বলা হয়েছে এল ইনভার্স 3s - 8 ডিভাইডেড বাই s² + 4 4s - 24 ডিভাইডেড বাই s² - 16। তো এখন প্রথমে এই যে যেটা আছে এটাকে একটু সাজায় লিখতে পারি, s² প্লাস এটা দেখো 4টা ভাগে ভাগ করে লিখছি আমরা, 4টা ভাগে ভাগ করে আমরা এটাকে লিখে নিতে পারি। কিভাবে লিখতে পারি, 3s বাই s² + 4 -8 বাই s² + 4 -4s ডিভাইডেড বাই s² - 16, তারপরে a মাইনাস আর a মাইনাস প্লাস প্লাস 24 ডিভাইডেড বাই s² - 16, এই যে এটা লেখা হয়েছে সেইভাবে। এবার 4টাকে 4 ভাগ করে দিব এল ইনভার্স, এবং প্রত্যেকটাতে যে কনস্ট্যান্ট আছে সেটাকে আমরা এল ইনভার্সের বাইরে লিখব। যেমন প্রথমটাতে 3 কনস্ট্যান্ট আছে, বাইরে লিখলাম এল ইনভার্স s বাই s² + 4। তারপরেরটা আছে 8 ছিল, 8 বাইরে যাবে, এখানে 8 হবে, ঠিক আছে। এখানে 4 লিখছে, 4 কেন লিখছে, কারণ এখানে একটা 2 নিয়েছে, কারণ হচ্ছে a বাই s² প্লাস a স্কয়ারের সূত্র আছে, সেই হিসাবে এখানে 4 লিখছে। তো এখানে কিন্তু 8 হবে। আচ্ছা ঠিক আছে, এখানে 8 লিখবা, 8। তারপর এটা এখানে 4 এল ইনভার্স s বাই s² - 16। তারপরটা হচ্ছে প্লাস 24, তারপরে এখানে 1 বাই s² - 16, বা এখানে 4 নিয়ে আসছে। কেন 4 নিয়ে আসছে, আমরা জানি যে a বাই s² - a² এর সূত্র আছে, হয় s থাকবে না a থাকতে হবে, নাহলে তো সূত্র হবে না। তো সেই হিসাবে তো নিয়ে আসতে হবে, যেহেতু s² - 16 আছে, তার মানে কি s² - 4², তার মানে উপরে 4 দরকার আমার। যেমন এখানে s² + 4, দ্যাট মিনস s² + 2², তাহলে এখানে উপরে 2 দরকার। তাহলে এইখানে এই 4টা কেন লিখছে, এখানে কিন্তু 2 হবে, টাইপের মিস্টেক আবারও, এখানে 2 হবে, সেই জন্য 4 দুগুণে 8, এই যে 8 ছিল, এখানে 4টা লিখছে, কিন্তু এখানে কিন্তু 2 হবে, কারণ 1 বাই s² + 4 এর তো কোনো সূত্র নাই, আমাদের সূত্র আছে 2 বাই s² + 2², সেটা হতে পারে, কিন্তু 1 বাই দিলে তো আমাদের সূত্র হবে না। সেই হিসাবে আমাদের এটা সূত্রটাকে নিয়ে আসা হয়েছে। তো এখন আমরা সূত্রগুলো ইমপ্লাই করব, বা সূত্রগুলোর মতো করে সাজিয়ে নিব। প্রথমটাতে s আছে, তার মানে s² + 2² লিখবো আমরা। -4 এল ইনভার্স, এখানে আবারও ভুল আছে, এখানে উপরে হবে 2 s² + 2², যেহেতু 2² লেখা হয়েছে এখানে 2 লেখা হবে, এবং এখানে কিন্তু 4ই লেখা হয়েছে, তার মানে 8 ছিল, 8 কে যখন 4 লেখা হয়েছে তাহলে অবশ্যই এখানে একটা 2 রয়েছে।
তারপরটা আছে 4 ইন্টু এল ইনভার্স এস, এখানে যেহেতু এস আছে, এস উপরে কাজ নাই, নিচে আছে এস স্কোয়ার মাইনাস 16 ছিল, এটাকে এস 4 স্কোয়ার লেখা যায় মাইনাস। তো পরেরটা ছিল 24। তো আমাদের যেহেতু এস স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার হবে, তাহলে আমাদের এখানে দরকার কত, উপরে 4 দরকার, মানে এ হিসাবে। তো সেজন্য এখানে 6 লেখা হয়েছে। তো এবার প্রত্যেকটাকে আমরা সূত্রের মতো করে সাজিয়ে নিয়েছি। এবার সূত্র অনুসারে আমরা মানগুলো বসিয়ে দিব। তো আমরা জানি এস বাই এস স্কয়ার প্লাস এ স্কয়ার, এল ইনভার্সের সূত্র হচ্ছে cos 2t হবে, যেহেতু cos bt এর সূত্র হিসেবে cos 2t হবে। তারপরে -4 sin 2t হবে, তারপর -4 cos হাইপারবোলিক 4t হবে, যেহেতু মাইনাস আছে মাঝখানে এইখানে, তাহলে হাইপারবোলিক, এটাও হাইপারবোলিক এর +6 sin হাইপারবোলিক 4t। তো এই ম্যাথটা বোঝা গেছে কিনা, এটা বুঝলে আমাদের আজকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে মেইনলি এই ম্যাথটার উপর বেস করেই আমরা বেশিরভাগ অঙ্ক দিব। আগে থেকে দুই একটা হয়তো বা দিব, কিন্তু এই যে এভাবে ভাঙিয়ে ভাঙিয়ে প্রত্যেকটা সূত্র অ্যাপ্লাই করে করলাম, এইটাই কিন্তু আমাদের মেইনলি অ্যাসাইনমেন্টে আজকে দরকার হবে। এই 5 নাম্বার ম্যাথটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? না স্যার। ওকে, তাহলে আমরা ইনভার্স ল্যাপ্লাস সম্পর্কে দেখলাম, আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখেছি, ইনভার্স ল্যাপ্লাসও দেখলাম। ইনভার্স ল্যাপ্লাস নিয়ে আমি ডিপে গেলাম না, এখানে বেশ কিছু আমাদের যেমন ফার্স্ট শিফটিং প্রপার্টি ছিল, সেকেন্ড শিফটিং প্রপার্টি ছিল, ওগুলো আমাদের ছিল, এখানে আছে। অতটা আমরা গভীরে এখানে যাচ্ছি না, যেহেতু আমাদের টাইম শর্ট, বা আজকে কিন্তু তোমাদের লাস্ট ক্লাস 13 তারিখ, 14 তারিখ পর্যন্ত তোমাদের ক্লাস ছিল। তো আজকের পরে তো আর আমি ক্লাস নিতে পারবো না, সেই হিসাবে আমি আর এক্সটেন্ডে যাব না, আমি জাস্ট ল্যাপ্লাস ট্রান্সফর্মটা দেখালাম, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের বেসিকটা দেখালাম। আর এখানে এরপরে আমাদের একটা লেসন আছে, সেটা হচ্ছে এই যে ল্যাপ্লাস আর ইনভার্স ল্যাপ্লাসের কিছু অ্যাপ্লিকেশন আছে, বা দুইটা অ্যাপ্লাই করে যে কিছু অ্যাপ্লিকেশন করা যায় বা ইকুয়েশনে কিভাবে ব্যবহার করা যায়, সেটা আমরা একটু দেখব। আচ্ছা, এটা আমাদের আসলে মেইনলি এটাই লেসন 22 হওয়ার কথা ছিল, আগেরটা 21 হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমি টাইপের মিস্টেকের কারণে বা তাড়াহুড়া করে ওই সময় দেওয়া হয়েছিল, সো সেই হিসাবে উল্টা হয়ে গেছে। ওকে, আমাদের এখানে অ্যাপ্লাইড যে প্রবলেমগুলো আছে সেটা আমি, ওকে 1 মিনিট একটু ওয়েট করো, আমার একটা কল আসছিল। ওকে, আমরা যেটা বলেছি এটা আসলে লেসন 22 হওয়ার কথা ছিল, অ্যাপ্লাইড প্রবলেমস অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো আমরা এগুলো আসলে কোথায় ব্যবহার করতে পারি সেগুলো দুই একটা দেখি আমরা। যেমন সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন dx by dt plus ax is equal to 0 subject to the condition x is equal to x naught at t is equal to 0। তো আমাদের এখানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে বলা হয়েছে, এইটাকে আমরা ল্যাপ্লাসের মাধ্যমে সলভ করতে পারি, সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। দেখো, আমরা সলিউশন, লেট আস কনসিডার y is equal to ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, যেহেতু এখানে x আছে আর t ধরে নিলাম, যেহেতু x t, আমরা f of t ধরতাম কারণ f থাকতো, যেহেতু এখানে x আছে তাহলে আমরা এখানে ধরে নিই x t is equal to f of s ধরে নিলাম আমরা। সো উই গেট দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফার্স্ট ডেরিভেটিভ, যেহেতু dx by dt আছে তো ফার্স্ট ডেরিভেটিভ আমাদের দরকার। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ dx by dt is equal to s f of s মাইনাস, ওখানে ছিল f অফ 0 কিন্তু এখানে হবে x অফ 0, কারণ এখানে x আছে ফাংশন হিসাবে, তাহলে x 0। তাহলে আমরা এটাকে লিখতে পারি s, যেহেতু y ধরে নিয়েছি, y is equal to ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ xt, তাহলে f of s মানে হচ্ছে আমরা y sy মাইনাস x 0, x 0 এর মান হচ্ছে x 0 এর মান দেওয়া আছে, দেখো যখন x এর t is equal to 0 তখন x এর মান হচ্ছে x নট, তো আমরা এটা বসাই দিছি sy মাইনাস x নট। তাহলে আমরা dx by dt এর মানটা কিন্তু পেয়ে গেলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে, মানে ল্যাপ্লাস ট্রান্সফর্মের আকারে পেয়ে গেছি।
So there thus the given equation from the given equation we get, তাহলে আমরা এই যে পুরো ইকুয়েশনটা ছিল ওই পুরো ইকুয়েশনটাতে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে আসি তাহলে কি আসে, এতে নিয়ে আসতে হবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে পাবো কি এল ডিএক্স বাই ডিটি, আর এখানে পাবো এ যেহেতু কনস্ট্যান্ট এ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এক্স, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এক্স টি দ্যাট মিনস হচ্ছে ওয়াই। তাহলে আমরা লিখতে পারি এই যে, আর আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডিএক্স বাই ডিটি মান পেলাম এস ওয়াই মাইনাস এক্স নট, তাহলে এস ওয়াই মাইনাস এক্স নট প্লাস এ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, যেহেতু জিরোকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে জিরোই হয়। তাহলে এখান থেকে আমরা ওয়াই এর মানটা বের করতে পারি। ওয়াই এর মান হতে বলে এই দুটো থেকে কমন নেওয়া হয়েছে এস প্লাস এ, আর এখানে এইটা এই পাশে চলে গেলে এক্স নট প্লাস হয়ে গেছে এক্স নট ডিভাইডেড বাই এক্স প্লাস এ, এস প্লাস এ। তো আমরা জানি ওয়াই মানে হচ্ছে কি, ওয়াই মানে হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এক্স টি, তো ওটা বসাই দিই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এক্স টি ইজ ইকুয়াল টু এক্স নট ডিভাইডেড বাই এস প্লাস এ। তো আমরা উভয় পক্ষে যদি একটা ইনভার্স ল্যাপ্লাস নিয়ে যাই তাহলে এখানে এক্স টিটা আমরা যেহেতু dx বাই dt আমরা এখানে বের করতেছি dx বাই dt প্লাস ax ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা কিসের মান বের করব, x এর মান বের করব। তো সেই x এর মান বের করার জন্য শুধু x টাকে খালি করে নিয়ে আসতেছি। তাহলে এখানে আমাদের আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ xt, তাহলে এখানে l টাকে উঠাই, তাহলে কি করতে হবে উভয় পক্ষে একটা l ইনভার্স নিতে হবে। আমরা এটা অলরেডি এখন শিখে গেছি যে l ইনভার্স আর l নিলে পরস্পর কাটাকাটি যায়, তাহলে আমরা এটা নিই l ইনভার্স উভয় পক্ষে নিলে এই পাশ থেকে শুধু x থাকতেছে আর এখানে চলে আসতেছে l ইনভার্স x নট ডিভাইডেড বাই s প্লাস a। তাহলে যেহেতু এখানে x নট হলো কনস্ট্যান্ট ওটা বাইরে চলে যাবে x নট l ইনভার্স 1 বাই s প্লাস a। তো আমরা জানি যে l ইনভার্স 1 বাই s মাইনাস a এটা সূত্র হচ্ছে e টু দি পাওয়ার at, আবার e টু দি পাওয়ার মাইনাস at এর জন্য ইনভার্স ল্যাপ্লাসের সূত্র হচ্ছে l ইনভার্স 1 বাই s প্লাস a। আমরা যেমন দেখেছি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম e টু দি পাওয়ার মাইনাস at ইজ ইকুয়াল টু 1 বাই s প্লাস a। তো সেই হিসাবে এই সূত্রটা থেকে আমরা লিখতে পারি x নট e টু দি পাওয়ার মাইনাস at। তাহলে আমরা এই যে পুরো x এর মান আমরা পেয়ে গেলাম x ইজ ইকুয়াল টু x নট e টু দি পাওয়ার মাইনাস at। তো দেখো এখানে আমরা x এর মান ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা চাইলে কি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমেও করতে পারি। তো আমি প্রথম ক্লাসে যেভাবে করাইছিলাম, প্রথম ক্লাসের উদ্দেশ্যটা ছিল কি, আমরা ইকুয়েশন ছিল সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ছিল, সেটা থেকে কি করেছি আমরা তার সলিউশন বের করা শিখেছিলাম। আজকের ক্লাসের লাস্ট ক্লাসেও কি করতেছি আমরা যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে সেটা থেকে কি আমরা সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলভ করার নিয়ম শিখতেছি। তো অ্যাজ এ হোল আমরা পুরো ক্লাসটাই কিন্তু আমরা মেইন টার্গেটটা ছিল সলিউশন বের করা, যে কোনো ইকুয়েশনের সলিউশন বের করা। সেটা হতে পারে আমরা করেছি লিনিয়ার অ্যালজেব্রার মাধ্যমে করেছি, তারপরে আমরা পরবর্তীতে আমরা দেখা গেছে কি যে কসিস ইন্টিগ্রাল ইকুয়েশন বা কসিস মানে রেইমান ইকুয়েশন দেখেছি, তো সেটা কমপ্লেক্সের মাধ্যমে দেখার চেষ্টা করেছি। তারপর লাস্টে এসে এখানে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমেও ওই একই জিনিস দেখার চেষ্টা করেছি। তো প্রত্যেকটা জিনিস যেটা করেছি মেইনলি অ্যাপ্লাই কিন্তু করা হয়েছে সলিউশন বের করার জন্য, মেইন উদ্দেশ্যই কিন্তু হচ্ছে সলিউশন বের করা। তো আমরা চাইলে ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমেও ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করতে পারি, এটাই হচ্ছে এই যে অ্যাপ্লাইড এর কথা যেটা বললাম। তো এই ম্যাথটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? জি না স্যার। এরপরে প্রবলেম আছে, প্রবলেম ওকে আমি এই প্রবলেমগুলো তোমাদের কাছে অমিট করলাম, আমি জাস্ট একটাই দেখাইলাম। এই বাকিগুলো দেখাইতে হলে অনেক বড় বা তোমাদের হয়তোবা এখন এটা আর একটু হায়ার লেভেলে যাইতে হবে। যদি আমি সময় পাইতাম আরেকটা ক্লাস তাহলে হয়তোবা আমি এই জিনিসটা ভালো মতো বুঝাইতে পারতাম। এখানে যে জিনিসগুলো আছে তোমরা একটু দেখে নিবে, জিনিসগুলো দেখে নিলে তোমরা হয়তোবা অনেকেই বুঝতে পারবে যে এই যে মেইন এই যে আজকে লাস্ট ক্লাসের মেইন উদ্দেশ্য কিন্তু সলিউশন বের করা। যেমন এখানে দেখো এক্সাম্পল দেওয়া আছে ইউজিং দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম সলভ y ডাবল ড্যাশ, তার মানে হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন আছে প্লাস y ড্যাশ দেন একবার ডিফারেন্সিয়েশন প্লাস 5y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস t sin t, where কন্ডিশন দেওয়া আছে y0 ইজ ইকুয়াল টু 0 এবং y ড্যাশ 0 ইজ ইকুয়াল টু 1 এটা দেওয়া আছে। তো গিভেন ইকুয়েশন আমরা লিখলাম, পুরোটা লিখে দিলাম গিভেন ইকুয়েশন। এবার যেহেতু ল্যাপ্লাস ট্রান্সফর্মকে অ্যাপ্লাই করতে বলা হয়েছে সব জায়গায় ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে যাব আমরা। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম এটা লিখলাম,
আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম ই টু দি পাওয়ার মাইনাস টি সাইন টি। আমরা জানি কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস টি সাইন টি, ই টু দি পাওয়ার এটি, তারপর এফ অফ টি থাকলে আমরা কি সূত্র করতাম? আমরা যে ফার্স্ট ট্রান্সলেশন প্রপার্টি দেখেছিলাম, ফার্স্ট শিফটিং প্রপার্টি দেখেছিলাম, সেই প্রপার্টিটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। যেমন এখানে এ এর মান হচ্ছে -1, আমরা দেখেছি যে এস মাইনাস এ লেখা হয়, এফ অফ এস মাইনাস এ। তো সেই হিসাবে আমাদের যেহেতু আমরা জানি যে সাইন এটি এর সূত্র হচ্ছে এ বাই এস স্কয়ার প্লাস এ স্কয়ার। তাহলে এখানে এ এর মান হচ্ছে কত? 1 মাইনাস, যেহেতু 1 আছে ই টু দি পাওয়ার মাইনাস, সরি সাইনের আগে 1 আছে, তাহলে এখানে কি আছে? সাইন টি আছে, দ্যাট মিন্স সাইন 1 ইনটু টি, তাহলে 1 বাই এস স্কয়ার প্লাস 1 স্কয়ার। এখন আমাদের সূত্র হচ্ছে এস মাইনাস এ। তো এস মাইনাস এ হলে কি? এখানে এ এর মান হচ্ছে -1, তাহলে এস মাইনাস -1, দ্যাট মিন্স এস প্লাস 1 হয়ে গেছে। তো আমরা এখানে এই পাশে দেখো আমরা কি করেছি, এল অফ ওয়াই ডাবল ড্যাশ। তাহলে আমাদের ওয়াই ডাবল ড্যাশের সূত্র কি আছে? যে আমরা সেকেন্ড ডেরিভেটিভের সূত্রটা করেছিলাম, এস স্কয়ার ওয়াই, ওখানে ছিল এফ অফ এস, এখানে কিন্তু বড় হাতের ওয়াই দিয়ে দিয়েছি আমরা, কারণ এফ অফ এস তো আর লিখবো না এখানে, কারণ আমাদের এখানে এস নাই, এখানে ওয়াই আছে। তো এস স্কয়ার ওয়াই মাইনাস এস ওয়াই নট, তারপরে এখানে কিন্তু মাইনাস আছে আরেকটা ওয়াই ড্যাশ 0, এখানে কিন্তু একটা মাইনাস অমিট হয়ে গেছে, এই যে মাইনাসটা হবে। তারপর 2 ল্যাপ্লাস ট্রান্সফর্ম ওয়াই ড্যাশ, দ্যাট মিন্স 2sy মাইনাস ওয়াই অফ 0। তারপর এ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই, এল অফ ওয়াই, এটা মানে বড় হাতের ওয়াই ধরে নিলাম। আর এই পাশে চলে আসলো, এখানে কিন্তু আরেকটা ভুল হয়ে গেছে, এখানেও s প্লাস 1 এর হোল স্কয়ার হবে, তাই না? কারণ আমাদের সূত্র তো a বাই এস স্কয়ার প্লাস a স্কয়ার, তো এখানে s প্লাস 1 এর হোল স্কয়ার হবে, দ্যাট মিন্স এখানে s স্কয়ার প্লাস 2s প্লাস 1 প্লাস 1, দ্যাট মিন্স s স্কয়ার প্লাস 2s প্লাস 2। এখানে কিন্তু ওই ভুলটা এখানে একটু ভুল হয়ে গেছে, মানে s প্লাস 1 এর হোল স্কয়ার হবে। তো s স্কয়ার প্লাস 2s প্লাস 2। তো এখানে এই ক্যালকুলেশন করলে আমরা যেগুলো পাইলাম, এস অফ ওয়াই 0 এর মান দেওয়া আছে কত? 0 দেওয়া আছে, ওয়াই ড্যাশ 0 এর মান 1 দেওয়া আছে, এই মানগুলো এখানে আমি সব বসিয়ে দিলাম। তাহলে আমরা পাইলাম এস স্কয়ার ওয়াই মাইনাস, এই যে কাটাকাটি করলে বড় হাতের ওয়াই কমন নিলে থাকে এস স্কয়ার প্লাস 2s প্লাস 5 ইনটু ওয়াই, আর এখানে ইজ ইকুয়াল টু 1 প্লাস, এখানে একটা 1 রয়ে গেছে, এই যে -1 রয়েছে, এই -1টা এই পাশে নিয়ে আসলাম, প্লাস 1 প্লাস 1, সরি 1 প্লাস 1 বাই এস স্কয়ার প্লাস 2s প্লাস 2। তো এস স্কয়ার প্লাস 2s প্লাস 5, আর এখানে পাচ্ছি এটা। তো এবার আমরা লসাগু করে নিই, এই পাশেরটা করলে পাচ্ছি এস স্কয়ার প্লাস 2s প্লাস 2 প্লাস 1, পাইলাম এস স্কয়ার প্লাস 2s প্লাস 3 ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস 2s প্লাস 2। আর এবার আমাদের এই পাশে যেটা আছে এটাকেও ডিভাইডেড বাই করে নিয়ে আসি, এস স্কয়ার প্লাস 2s প্লাস 5। তো এখানে y, বড় হাতের y মানে কি? আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ y, যেটা ফাংশনে y দেওয়া ছিল, কিন্তু আমাদের y ড্যাশ ছোট হাতের y ড্যাশ ছিল, তো সেটা লিখে নিলাম, এস স্কয়ার প্লাস 2s প্লাস 3, এস স্কয়ার প্লাস 2s প্লাস 2, এস স্কয়ার প্লাস 2s প্লাস 5। এবার কি করতে হবে? নিচে যদি দুইটা এরকম থাকে তাহলে কি করতে হয়? পার্শিয়াল ফ্র্যাকশন করতে হয়, সেটা আমরা আগেও দেখেছি। এটা কিন্তু আমরা যত কিছু করে আসছি, পার্শিয়াল ফ্র্যাকশন সব এখানে অ্যাপ্লাই হচ্ছে। পার্শিয়াল ফ্র্যাকশনের নিয়ম কি? আমরা যে কভার আপ রুলের কথা বলেছিলাম, সেই রুল আবার এখানে অ্যাপ্লাই করতে হবে। দেখো এখানে অ্যাপ্লাই করে এটা পাওয়া গেছে 1/3 পাওয়া গেছে, আর এখানেও পাওয়া গেছে 1/3, এই যে এস স্কয়ার প্লাস 2s প্লাস 2। তো এটা কিন্তু একটু যদি চিন্তা করো, দেখো এখানে এস স্কয়ার প্লাস 2s প্লাস 3 আছে, তাই না? তো আমরা যদি এখানে ধরে নিই এস স্কয়ার প্লাস 2s কে যদি a ধরে নিই, তাহলে a প্লাস 3, এখানে আসে a প্লাস 2, এখানে আসে a প্লাস 5। তাহলে এই জিনিসটাকে কিন্তু তোমরা পার্শিয়াল ফ্র্যাকশনে করে নিতে পারবা। পার্শিয়াল ফ্র্যাকশন বুঝতে এখন কি কারো সমস্যা আছে? পার্শিয়াল ফ্র্যাকশন কিন্তু আমি বুঝাইছি তোমাদের, তাই না? তাহলে এটা কিন্তু পারার কথা তোমাদের, যে এখানে দেখো সব জায়গায় এস স্কয়ার প্লাস 2s আছে, এস স্কয়ার প্লাস 2s, এস স্কয়ার প্লাস 2s। তো এই জিনিসটাকে যদি আমি a ধরে নিই, তাহলেই তো আমার জিনিসটা ছোট হয়ে যায়, উপরে থাকে a প্লাস 3 আর নিচে থাকতেছে a প্লাস 2 আর a প্লাস 5। তো এই নিচের যে a প্লাস 2 একবার ধরবো, ঠিক রাখবো, তাহলে a প্লাস 2, বাকি সব জায়গায় a এর মান তাহলে পাই কত? a ইজ ইকুয়াল টু -5 পাই। তো সেই বাকি সব জায়গায় -5 বসাই দিব, সরি -5 না, a প্লাস 2 ঠিক থাকলে বাকি সব জায়গায় a ইজ ইকুয়াল টু -2 বসাবো, আবার a প্লাস 5 ঠিক থাকলে বাকি সব জায়গায় a ইজ ইকুয়াল টু -5 বসাই দিব। এটা তো আমি দেখাইছি তোমাদের। তো সেই হিসাবে করলে লাস্টে যে যখন মানটা পাবো, তখন a এর জায়গায় আমরা s স্কয়ার প্লাস 2s বসাই দিব। এই যে সেই হিসাবে করলে পাবো 1/3 ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 2s প্লাস 2, 1/3 s স্কয়ার প্লাস 2s প্লাস 5 পেয়ে গেলাম।
তো 1/3 কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম, এখানে থাকলো 1/s² + 2s + 2, আর এখানে 1/3 নিয়ে আসলাম, এখানে থাকলো s² + 2s + 5। তো এবার এখানে আমাদের সূত্র জানি, আমরা সূত্র কি জানি, s² + 2s + যদি 1 থাকে তাহলে আমরা লিখতে পারি কি s + 1 এর হোল স্কয়ার। বাকি থাকলো কি আমাদের, ও একটা 1 থাকলো, সেই 1টা প্লাস আকারে লিখে দিলাম। আবার এখানে s² + 2s + 5 আছে, তো এইটাকে আমরা যদি লিখি s² + 2s + 1 + 4, তাহলে s + 1 এর হোল স্কয়ার + 4। তো এবার আমরা লিখতে পারি এটা 1 স্কয়ার, এটা লিখতে পারি 2 স্কয়ার। তো এবার যে কাজটা করতে হবে, যেহেতু y এর মানটা বের করতে হবে, তাহলে কি করতে হবে, উভয় পক্ষে L ইনভার্স নিয়ে নেব আগের মতো। L ইনভার্স নিলে এখানে y চলে আসলো, এখানে 1/3 L ইনভার্স এইটা, 1/3 L ইনভার্স এইটা। তাহলে এখানে সূত্র বসাই দিই, এখানে 1 স্কয়ার আর এখানে হচ্ছে 2 স্কয়ার। তাহলে sin এর সূত্রটা, sin t এর সূত্র, sin তাহলে e⁻t sin t। যেমন e⁻t কেন হয়েছে, ওই যে আমাদের যে আমাদের ফার্স্ট শিফটিং প্রপার্টি অনুসারে এখানে আসছে। আমাদের দেখবা যে ওই 11টা সূত্রের মধ্যে এই সূত্রটা আছে, এটাও আছে, এই সূত্রটা কিন্তু ওই 11টা সূত্রের মধ্যে ছিল। তো সেই হিসাবে এখানে বসাই দিচ্ছি, বসাই দিলে আমরা y এর মান পেয়ে গেছি। তো এই ম্যাথটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? স্যার এমনি তো বুঝতে পারছি, বাসায় করলে হয়তো ক্লিয়ার হবে। হ্যাঁ, এটা দেখলে পারবা, বাট আমি যেটা বলতেছি আজকের লাস্ট ক্লাসে কিন্তু আমরা আমাদের ফার্স্ট ক্লাস থেকে যত কিছু অ্যাপ্লাই করেছি, এই যে অ্যাপ্লাই প্রবলেম গুলো বললাম এই দুইটা, এখানে কিন্তু অনেকগুলো সূত্র ব্যবহার করছি, এবং যে সূত্রগুলো কিন্তু আমি ক্লাসে বিভিন্ন ক্লাসে উল্লেখ করেছি তোমাদের। তো সেই সূত্রগুলো কিন্তু কম্বাইন করে এই লাস্ট ক্লাসটা তোমাদের বুঝতে হবে। কেউ যদি দেখা যায় যে হঠাৎ করে এটা করতে যায়, তার কাছে কিন্তু অনেক কঠিন লাগবে। কিন্তু দেখা গেছে কি আমি অনেক ক্লাসেই আমি এই টপিকস গুলো এনেছি আস্তে আস্তে, সেইগুলো কিন্তু এখন আমাদের মানে পুরোপুরি ব্যবহার হচ্ছে। তো অ্যাপ্লাইড প্রবলেম গুলো তোমরা একটু দেখে নিবে। আরেকটা প্রবলেম এখানে করা আছে, একই নিয়ম আমরা দেখেছি যে 3বার ডিফারেন্সিয়েশন করলে কিভাবে হবে, 4বার করলে কিভাবে হবে, আমরা সূত্র দেখেছি, ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ, সেই সূত্রগুলো অ্যাপ্লাই করে এখানে করতে হবে। এবং সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আমাদের ওই যে আমাদের যেটা বললাম, এই যে এটা আমরা ব্যবহার করা হচ্ছে, বিভিন্নভাবে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনটা করা দরকার হচ্ছে, সেই হিসাবে পার্শিয়াল ফ্র্যাকশন করে নিলে হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই পর্যন্তই ক্লাস। তোমাদের আরেকটা অ্যাসাইনমেন্ট মনে হয় বাকি আছে, তাই তো? তো এই অ্যাসাইনমেন্টটা আমি দিয়ে দেবো এই ক্লাস অনুসারেই, তোমাদের লাস্ট অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে। এবং তোমাদের ভাইবার যে ডেটটা হবে সেটা আমি তোমাদের গুগল ক্লাসরুম প্লাস মেসেঞ্জারে জানিয়ে দেবো। আর ভাইবার জন্য মিড টার্মের পরের ক্লাস হচ্ছে, মানে লেসন 13 থেকে, সরি লেসন 10 থেকে, যেহেতু আমি লেসন 10 থেকেই শুরু করছি, লেসন 10 থেকে শুরু করে এই যে 22 পর্যন্ত, এখান থেকে যে বেসিক কোশ্চেন গুলো আছে সেগুলো থেকে কোশ্চেন করা হবে। এবং আমি কিন্তু ক্লাসে প্রত্যেকটা ক্লাস উল্লেখ করেছি যে এইটা থেকে বেসিক কোশ্চেন এটা হইতে পারে। তো সেইগুলোই আমরা বেসিক কোশ্চেন হিসেবে তোমাদের করব, বা তোমাদের বলে দেওয়া হবে, মানে সেগুলোই তোমাদের জিজ্ঞেস করা হবে, খুব সিম্পল জিনিসগুলো। আর কারো কোনো কিছু জানার থাকলে কোশ্চেন করতে পারো। স্যার আমাদের ভাইবেরা কি কোনো ক্লাস হবে স্যার? না, ভাইবার উপরে আপাতত ক্লাস নিচ্ছি না, কিন্তু আমি যদি মনে করি যে তোমাদের ভাইবার জন্য কোনো সাজেশন বা ভাইবার জন্য দেওয়া থাকে, আমার হয়তোবা ভিডিও করা আছে কিনা দেখতে হবে, যদি না থাকে আমি চেষ্টা করব ভিডিও করে দেওয়ার, তোমাদের দিয়ে দেবো, যদি ভিডিও পাই, ভিডিও করা থাকে সেটা আমি তোমাদের দিয়ে দেবো। আচ্ছা, সবাই আইডি গুলো এখানে দিয়ে দাও। আর তোমাদের এতদিন ক্লাস নিছি, যদি তোমাদের বুঝাতে সমস্যা হয় বা হয়তোবা অনেক সমস্যা হয়েছে, কারণ যেহেতু অনলাইন ক্লাস সবসময় সবকিছু বোঝানো 100% পসিবল না, ম্যাথ করতে হলে ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ডের হেল্প দরকার হয়। তাও আমি চেষ্টা করছি সর্বোচ্চ করার, তাও ভুল হয়েছে অনেক, তোমরা সেটা অনেক ভালো, হ্যাঁ অনলাইন ক্লাসের থেকে ভালো হওয়া পসিবল না। হ্যাঁ, সেটা 100% তো পসিবল না, এখন তো প্যান্ডেমিক সিচুয়েশনে, এছাড়া তো আর কোনো ওয়ে ছিল না। তবে আমি চেষ্টা করেছি, এখন যতটুকু পারছি
হয়তোবা আশা করি লিস্ট তোমরা বেসিক জিনিসটা বুঝতে পেরেছো যে কি উদ্দেশ্যে এই কোর্সটা আমরা করেছি। মেইন উদ্দেশ্যটাই কিন্তু আমাদের ছিল ইকুয়েশন সলভ করা, বা একটা ইকুয়েশন যদি নর্মাল ইকুয়েশন থাকে বা ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে সেই জিনিসগুলো কিভাবে সলভ করতে হয় সেই নিয়মগুলোই আমরা বিভিন্নভাবে শিখেছি। সো আশা করি বেসিকটা তোমরা বুঝতে পেরেছো। বাকি ম্যাথ যতটুকু করানো পসিবল হয়েছে করাইছি, তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছি। সমস্যা হলে এখনো অ্যাসাইনমেন্ট আছে, যেহেতু অ্যাসাইনমেন্ট গুলো করে দাও, সমস্যা হলে আমাকে বইলো, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার যে লাস্ট ডেটটা দেওয়া থাকবে ওইটাই কিন্তু তোমাদের লাস্ট ডেট সব অ্যাসাইনমেন্টেরই। এরপর আর কিন্তু কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে না, কারণ ভাইবা যেদিন নিব ওই দিনই তোমাদের লাস্ট ডেট দেওয়া থাকবে। ওই ডেট অনুসারেই তোমাদের আমি ফাইনালি রেজাল্ট ইনপুট করব। তোমাদের আর রেজাল্ট তো আর আমি ক্লাসরুমে দিব না, রেজাল্টটা ডাইরেক্ট আমি ইনপুট করব মানে পোর্টালে। সো সেই হিসাবে তোমরা অ্যাসাইনমেন্ট দিয়ে দিও। পরবর্তীতে কেউ যদি বলে যে আমি স্যার অ্যাসাইনমেন্ট দিতে পারিনি, সমস্যা, তাহলে তো আমার আর কোনো ওয়ে থাকবে না তখন আর। ঠিক আছে, এটাও সবাইকে জানাই দিও আর কি। ওকে স্যার। ওকে, ভালো থাকো তোমরা। ওকে স্যার, আসসালামু আলাইকুম। স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।